নাকি? আমাদের উপর চাপ পড়বে না? তুমি শিওর? তো বলছিলাম বিয়েটা কোথা থেকে হবে মা? রোহিত সেন আর শ্রীময়ী সেনের বাড়ি থেকে? হ্যাঁ, ওরা প্রস্তাব দিয়েছে বিয়েটা যাতে ওদের বাড়ি থেকেই হয়। আসলে ঐতিহ্য ওদের বাড়িতেই বলতে গেছিল। দেখলে কেউ শিয়ানা ছেলে ওই বাড়িতে বলতে গেছে। জানে তো ওই বাড়িতে কারি কারি টাকা আছে, হাতে রাখলে আখেরে লাভ হবে। জুনান্টি, তুমি আর যার সম্পর্কে এই কথাটা বলো, ঐতিহ্যের সম্পর্কে কোনো কথা বলার কোনো এখতিয়ার কিন্তু তোমার নেই। কারণটা তুমি খুব ভালো করে জানো, আমি আর নতুন করে মনে করাচ্ছি না। দিঠি, এই তুমি বললে যে তোমার মায়ের সঙ্গে এত বিরোধ, তোমার মায়ের দ্বিতীয় বিয়ে তুমি মেনে নিতে পারছো না, অথচ তুমি বিয়ে করবে তাদের ওখানে থেকে, তারা তোমার বিয়ে দেবে, সমস্ত লোকজন জানবে তোমার মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী তোমার পাপা থাকা সত্ত্বেও তোমার বিয়ের সমস্ত চেষ্টা চরিত্র করেছে, সেটা খুব সম্মানের হবে, তাই তো? ঐতিহ্য বলাতে ওরা বলেছে যে আমাদের বিয়েটা ওখান থেকে হলে ওরা খুব খুশি হবে। যদিও আমি ডিসাইড করিনি এখনো কি করব। আর দ্বিতীয় কথা, তুমি যদি বলো আমার বিয়ে দেবে, তোমার বর্তমান স্ত্রী তো এক্ষুনি বলবে যে সবকিছু উড়িয়ে পুড়িয়ে দিও না, আমাদের নিজেদের মতো করে বাঁচতে হবে। এই কথাটা সামনে থেকে শোনার পরেও আমার বিয়েতে তোমার টাকা খরচা হবে কিংবা তোমার টাকা নিয়ে আমার বিয়ে হবে, এটা তো আমি ভাবতেই পারি না বাবা। তার মানে এটাও নয় যে রোহিত আঙ্কেলরা আমার বিয়ে না দিলে আমার খুব অসুবিধে হবে। ঐতিহ্যের বাবা মায়ের কোনো প্রত্যাশাই নেই, ঐতিহ্যেরও নেই, ওগুলো শুধুমাত্র অনুষ্ঠান। ঐতিহ্য সাম রিজন মাকে খুব রেসপেক্ট করে, আর সেই জায়গা থেকেই ও ওখানে জানাতে গিয়েছিল। প্রস্তাবটা ওরাই দিয়েছে, আমরা একবার এটার কথা ভাবিও না। যদি তেমন হয় তাহলে ঐতিহ্যের বাড়ি থেকেই বিয়েটা হবে, এক জায়গা থেকেই হবে। তবে এই বিয়েতে তোমার যে কোনো রকম টাকা খরচা হবে না সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো বাবা। আমার টাকা? আমি তোর বাবা। হ্যাঁ, আমার হয়তো অনেক টাকা নেই, কিন্তু তোর বিয়েতে আমার যেটুকুনি আছে সেটুকুনি আমি খরচা করতে পারি, সেই অধিকার আমার আছে, সেই চেষ্টা আমি করব। কেন? মানে কেন? ও তো তোমার একার দায়িত্ব না, তো মা আছে। সে যখন বলছে যে সম্পূর্ণ দায়িত্ব নেবে, অ্যারেঞ্জ করবে, লেট হার ডু দ্যাট। এতদিন তো তুমি সংসার টানলে, তখন তো কোনো কিছু করেনি। কি ক্ষমতা ছিল ওদের করবে? ক্ষমতা ছিল কিছু? তবে একটা কথা জেনে রাখ দিঠি, তোর মায়ের ওখান থেকে যদি বিয়েটা হয় না, আর যে কেউ যাক, আমি যাচ্ছি না। মাসি, তুমি একা যাবে না তা তো না, আমিও যাব না। আমি তো যাবই না, আমি অনিন্দকেও যেতে দেবো না। এত দূরে থেকে অনিন্দর এত বদনাম, বিয়েতে গেলে তো লোকে জানায় তাই বলবে। আমি আর অনিন্দকে কোনো কিছুর মধ্যে ঢুকতে দেব না, কারণ গেলে আমার যাবে, ক্ষতি হলে আমার যাবে, শ্রীময়ীর কিচ্ছু যাবে আসবে না, কারণ ও তার জীবন সঙ্গী পেয়ে গেছে। এটা চুপ করো না। কেন এ বাড়িতে আমি থাকতে চাই না সেটা তুমি বুঝতে পারো পাপা, স্বীকার নাই করতে পারো, কিন্তু তুমি বুঝতে ঠিকই পারো। যাই হোক, আমাকে হসপিটালে যেতে হবে, আমি আসছি। কথাটা তোমাদের জানানো দরকার ছিল, তাই জানালাম। তো বিয়েটা কবে? ডেটটা ঠিক হলে আমি জানিয়ে দেবো। অবশ্য জেনেই বা কি করব, তোর বিয়েতে তো আমাদের যাওয়াটা হবে না। তুই নিশ্চয়ই আশা করছিস না তোর মায়ের ওখান থেকে বিয়েটা হলে আমি যাব? আমার কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা নেই ঠাম্মি। আমার মতো এরকম ছেঁড়া ফাটা জীবনে কোনো প্রত্যাশা করতেও নেই। যার বাবা মায়ের আলাদা আলাদা সংসার, যার বাবা মা আলাদা আলাদা থাকে, সেখানে আর আমাদের অস্তিত্বটা কোথায়? তবু বলবো, রোহিত আঙ্কেল নিজের থেকে বলেছে যে বিয়েটা যদি ওরা দিতে পারে ওরা খুব খুশি হবে। জুনান্টি যে জায়গায় ভয় পাচ্ছে, রোহিত আঙ্কেল দরজা খুলে দিয়ে আমাদের ডেকেছে অন্তত, এইটুকুই।
আমরা থাকবো কি থাকবো না সেটা আমাদের ব্যাপার। এক মিনিট। আমার কথা শেষ না হলে তো যাওয়া যাবে না দিঠি। তোমার রোহিত আঙ্কেলের না কারি কারি টাকা আছে, মানে টাকার গাছ আছে। ওনার যখন যেমন ইচ্ছা হয় উনি এরকম এরকম করে টাকা ছড়িয়ে সবাইকে কিনে নেন। জুনান্টির তো অত টাকা নেই না, আর তার উপরে আবার জুনান্টি মুখের উপর সত্যি কথা বলতে পারে, সেই জন্য জুনান্টি সবার কাছে অপ্রিয়। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা সত্যি কথা আমাকে বলতেই হবে দিঠি, তোমার পাপাকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু টাকা ওনার আছে সেটুকু টাকা আমাদের যত্ন করে রেখে দিতে হবে। বিয়ের পারপাসে সেটাকে খরচ করার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না, রাইট? এনিওয়ে, আমার যেটা বলার বলা হয়ে গেছে। আমারও যা শোনা হয়ে গেছে। থ্যাংক ইউ। মা, দিঠি এই মুহূর্তে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার জন্য কিন্তু ওই দায়ী। নিজের বাড়িতেও থাকতে পারবে না, এমন অবস্থা তৈরি করেছে যে এই বাড়িতে থাকার উপায় নেই। যার সাথে দুদিন বাদে বিয়ে হবে তার বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। না রোহিত আঙ্কেল, সত্যি জানো তো আমার কিন্তু ওর জন্য কোনো সিম্প্যাথি নেই। ও তোমাদের সাথে যা ব্যবহার করেছে, যা অসভ্যতা করেছে, তা এত সহজে কখনোই ক্ষমা করে দেওয়া যায় না। দেখ, ও তো তোরই বোন, তোদের একটা প্রেস্টিজ আছে। কেউ যদি কিছু বলে তো তোদেরকেই বলবে। আজ শ্বশুরবাড়ির লোকরা যতই ভালো হোক না কেন, ও যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যাবে তখন ছবিটা হয়তো এক থাকবে না। এই কথাটাও কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। তুমি একদম ঠিক বলেছো অর্ণা, এই ব্যাপারে তোমার সাথে আমি একদম একমত। শ্রীময়ী, আমি আজই দিঠিকে ফোন করব আর বলবো এখানে এসে থাকতে। ওর বিয়েটাও এখান থেকেই হবে, এটা কিন্তু ফাইনাল। এর মধ্যে কিন্তু হয়তো, কেন, যদি এই শব্দগুলো থাকবে না। হ্যাঁ, যদি অনিন্দ দায়িত্ব নিয়ে ওর বিয়ে দিত আমি কিছু বলতাম না, কিন্তু যেহেতু ওটা এই মুহূর্তে ওর পক্ষে করা সম্ভব নয়, তাই ওকে তো আমি মেয়ের মতোই দেখি। তো আমার মেয়ের বিয়ে আমি অন্য কোথাও থেকে হতে দেবো না। সত্যি রোহিত, তুমি পারো বটে। এত অপমান করেছে, এত ছোট করেছে দিঠি তোমাকে, তারপরেও তুমিও পারো বটে শ্রীময়ী। ওর বয়সটা দেখো, তো বাচ্চা মেয়ে, আর আমার বয়সটা দেখো। আরে আমি তো ওকে মেয়ের মতোই দেখি। মেয়ে যদি কোনো ভুল করে, বাবা কি মেয়েকে ঠেলে দূরে সরিয়ে রাখতে পারে? পারে না। বিয়েটা হোক, ওর বিয়েটা হয়ে যাবার পর যখন ঐতিহ্যের সাথে সংসার করবে, ডাক্তারি করবে, জীবনে একটা ছন্দ আসবে, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চটুর সঙ্গে বিয়ে ঠিকই আছে, কিন্তু খাওয়াবে কি? দিঠিকে তো নিজেই রোজগার করে খেতে হবে। দেখো, ছেলেটার কিন্তু প্রখর আত্মসম্মান বোধ, এটা একটা প্লাস পয়েন্ট। আমি তো ওকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, তুমি তো জানোই, ও কিন্তু নেয়নি। আন্টি, তার মানে দিঠির বিয়ে এই বাড়ি থেকেই হবে, তুমি বলো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমার কিছু ভাল লাগছে না, আমার এই বিষয়ে কোনো মতামত নেই। শ্রীময়ী, তুমি মেয়ের মা, তোমার মতামত থাকবে না তো কার মতামত থাকবে? তবে একটা কথা আমি বলি, এইমাত্র যেটা বললাম এই বিয়ের ব্যাপারে কথাটা, সেটা কিন্তু আমি ফিরিয়ে নেব না। যেটা বললাম সেটার অন্যথা কিন্তু হবে না। তোমায় আমি চিনি না? এই তোদের রোহিত আঙ্কেল একবার যখন মুখ থেকে কথাটা বের করেছে, ব্যাস হয়ে গেল, আর সে কথা ফেরানো যাবে না। কিন্তু রোহিত আঙ্কেল, ডেট গুলো কি হবে সেটা তো বুঝতে পারছি না। দেখো টিঙ্কা, দিঠি যখন জীবনসঙ্গী বেছে নিয়েছে আর বিয়েও যখন ফাইনাল হয়ে গেছে, তখন এভাবে কিন্তু বিষয়টাকে ফেলে রাখা উচিত হবে না।